যেমন 24-এর আন্দোলনে কোন জনগণকে সামাল দিতে পারছেন না, ওল্লা দরকারও আন্দোলন হইব, কেউ সামাল দিতে পারত না। এটা হলো বাংলাদেশের মানুষে মাতে না আর মাতলে কোনো বেটারে ছাড়ে না। যেমন বাংলাদেশের মানুষ যদি এক হয়ে যায়, সরকার পতন করতে দেরি লাগে না। এটা তো আপনারা জানেন, সরকারে পাগিয়ে যাইবারও রাস্তা পাইছে না। 70 লক্ষ প্লাস টাকা পাওয়া গেছে। যেহেতু আর বিস্তারিত না বলে আমি সংক্ষেপে বললাম। এখন আমাদের যে অনেকে অনেক বিষয়ে কথা বলছে, কেউ বলছে এটা তো শুধু টাকার হিসাব পেলাম, অনেকে বলছে সোনার হিসাব পেলাম, কিন্তু গরুর হিসাব কই, ছাগলের হিসাব কই, এগুলার হিসাব কই? এদের সাথে তো ওগুলাও কাউন্ট করতে হবে। হিসাব দিলে আমার সবার কত হইলো, সবগুলা হিসাব একত্রে আসবে, কিন্তু এখানে গরু ছাগলের হিসাব আসে নাই। আর একটা বিষয় হইল গিয়া, অনেকে অনেক মতামত বক্তব্য দিচ্ছেন। আর একটা বিষয় হইল গিয়া আপনার এই যে মাজারে যে আমরা বক্তব্য রেখেছিলাম, আমরা আপনারা জানেন, আমরা না শুধু সিলেটবাসী না, পুরা বিশ্ববাসী একমতে, কিন্তু আমরা যে দল করি ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মাজারের উপরে টাকা ডিল মারে দেওয়া যাবে না, এটা কিন্তু সবাই একমত। আর এই একমত হওয়ার কারণে, বাংলাদেশের সব মানুষ একমত হওয়ার কারণে আমাদের কিন্তু এটা আছে, আপনারা জানেন, একটা ডিসিপ্লিন আছে বাংলাদেশের জনগণের, এবং একটা খিতা আছে, ট্রেডিশন আছে, যেটা হলো বাংলাদেশের মানুষে মাতে না আর মাতলে কোনো বেটারে ছাড়ে না। যেমন বাংলাদেশের মানুষ যদি এক হয়ে যায়, সরকার পতন করতে দেরি লাগে না। এটা তো আপনারা জানেন, সরকারে পাগিয়ে যাইবারও রাস্তা পাইছে না। তেল লাগি, এটা তো সাধারণ দরকার। এটা বিষয় লইয়া আমি আপনার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করলাম যে এটা কিভাবে স্বচ্ছ এবং জবাবদিহিতা আনা যায়, এবং এই টাকাগুলা কিভাবে জনস্বার্থে, দরকার স্বার্থে কাজে লাগানো হয়, এই বিষয়টা আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আর আমরা যে আলটিমেটাম বা আমরা যে কথাগুলো আপনার কাছে দাবি রাখলাম, এই দাবিগুলো আপনারা শুনবেন না। কিন্তু জনগণ যদি বিগড়ি যায় আর মিছিল লইয়া আইও আপনার দরকার চা জ্বালালো, তে কিন্তু এগুলো আপনারা সামাল দিতে পারতেন না, আগে কইরাম। যেমন 24-এর আন্দোলনে কোনো জনগণকে সামাল দিতে পারছেন না, ওল্লা দরকারও আন্দোলন হইব, কেউ সামাল দিতে পারত না। এর লাগি আপনারা শুভবুদ্ধির উদয় হোক। আমি আবারও করজুড়ে হাত দিয়ে অনুরোধ করলাম, এই যে দরকার যে আপনার কবরের উপরে টেকাটা দেওয়া, আপনারা দয়া করে বন্ধ করুক। এটা আদবের বর খেলাফর। শাহজালাল লিখানো আইসন না আপনার যে টেকা রুজি করার লাগি, আর ওই যে ফানির বুঝি আবার টেকা দেওয়া হয়, এটারও কোনো হিসাব আইছে না। তো এর লাগি ওই হিসাবগুলা আপনারা আনক। আর ও যে টেকা 70 লাখ, 18 লাখ আর 48 লাখ উঠছে, এটা টেকা কই যেত? জনগণে জানতো চাই এটা টেকা কই যার এবং কিলা কাজও লাগবো, ওটা জনগণের মেইন কাজ হইল। সেও কইরা মাদ্রাসা বানাইতা, সেও কইরা ওটা বানাইতা, কিন্তু আপনারা ওটা মনে রাখতে হইব সবচেয়ে ফরজ কাজ কোনটা। এখন ইনো দেখা গেছে ফরজ কাজ হইল গিয়ে ওটা, মানুষ মেডিকেল গিয়া টেকার অভাবে মারা যায়, চিকিৎসা করতে পারেন না। দেখুন জানি আপনারা হাসানা মিছে আপনারা ওকা, মানুষ টেকার অভাবে চিকিৎসা করতে পারেন না। তে আমার নাই, বাংলাদেশের নাই, পৃথিবীর সব মানুষের দাবি হইল গিয়া এই টেকাগুলা, কোটি কোটি টেকাগুলা, এগুলা দরকার কাজে ব্যবহার করিয়া বাকি যে টেকাটা থাকে, ও টেকাটা দিয়া শাহজালালের নামে একটা হসপিটাল করা হোক, এটা শাহজালাল মেডিকেল কলেজ করা হোক, এবং ওটার মাধ্যমে ওই যে পাগল ছাগল রাস্তার যেটা ঘুরে, এরাও তো মানুষ, এদেরও তো অধিকার আছে চিকিৎসা সেবা, এরা চিকিৎসা পাক। এবং এই যে দরকার সাধারণ যে মানুষ আসে, বা এই যে সাধারণ মানুষ যারা ফকির টকির আছে, এরা সবাই মিলিয়া 3 বেলা জেনে এলো পেট ভরিয়া খাইতে পারে, ও ব্যবস্থা করা হোক। ওই লগিয়া আমরা গণদাবি, জনগণের দাবি। দেখুন জানি, জনগণের দাবি যদি আপনারা অপেক্ষা করেন, তাহলে এটা বাংলাদেশের মানুষ এটারে প্রশ্রয় দেয় না, এবং এটারে ধ্বংস করতেও সময় লাগে না।